الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা পূর্বে মিরাজ সম্পর্কিত হাদিস শুনেছি। সেই হাদিস থেকে কি কি ফায়দা, কি কি শিক্ষা পাই তা আজকে আলোচনা করা হবে। প্রথম নম্বর, আসমানের বাস্তবেই আসমানের কয়েকটি দরজা আছে। কারণ আমরা শুনতে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরজায় গেলেন, আর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। তারপর নিয়মতান্ত্রিক দরজা খোলা হল। অতএব বাস্তবিক দরজা রয়েছে, আর ওখানে প্রহরী ফেরেশতারাও রয়েছে। এমনি ভাবে মেরাজের হাদিস থেকে আমরা জানতে পাই অনুমতি চাওয়ার বিধান। জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব রাসূলের নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আদম সন্তানের নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নেতা গেছেন, ওখানে গিয়ে প্রহরীকে বলতে হয়েছে কে আসছেন কে না। অতএব এইটা এখনো এটা সুন্নাহ আমাদের। কারো বাড়িতে গেলে আপনি অনুমতি চাইবেন, নিয়মতান্ত্রিক। আপনি গেলেন কারো বাড়িতে, এই হাদিস থেকে আর কি জানলাম, যদি বলা হয় আপনি কে, তখন আপনি বলবেন না আমি, আপনি বলবেন আমি অমুক। যেভাবে জিবরিল আলাইহিস সালাম বলেছেন আমি জিবরিল। আপনার সাথে কে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে জানতে পারলাম আগন্তুক যারা বসে আছেন তাকে সালাম করবেন, যিনি আসবেন বা যিনি গমনকারী, যারা বসা উপবিষ্ট তাদেরকে সালাম করবেন। আল মারু ইউসাল্লিমু আলাল কাঈদ ওয়া ইন কানা আল মারু আফদালা মিন আল কাঈদ। এটা হচ্ছে সুন্নাহ। যিনি আসবেন, আপনি যে বসে আছে উনি তাকে সালাম করবেন। যিনি আসলেন ইনি যদিও এদের থেকে উত্তম হন, তবুও সুন্নত হচ্ছে ইনি এসে এদেরকে সালাম করবেন। কথা বুঝলেন? তাই স্কুলের শিক্ষক, মাদ্রাসার উস্তাদ যখন আসবেন ক্লাসে, এসে উস্তাদ সালাম করবেন, ছাত্ররা নয়। এটা আমি পূর্বেও বলেছি, তাই না? কে সালাম করবে? উস্তাদ সালাম করবে। কিন্তু আমার দেশে উল্টা আদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী আদব। ছাত্ররা ছাত্রীরা বিভিন্ন জায়গায় দেখা যায় দাঁড়িয়ে, ওই ছোট ইবতেদায়ী প্রাইমারি স্কুলের ছাত্র দাঁড়িয়ে আসসালামু আলাইকুম সব কোটি, আর উস্তাদ হয়তো ওয়ালাইকুম আসসালাম বলে কিনা আল্লাহ তাআলা। এইটা সবাই এই সুন্নতের উপর আমল করে। আপনি গেলেন বাড়িতে, ঘরে, নিজের ঘরে সালাম করবেন আসসালামু আলাইকুম। অনেকে আছে স্ত্রীকে সালাম করে না, লজ্জা। নিজের বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে সালাম করে না, লজ্জা। এটা সুন্নতের বিধান। এমনি ভাবে এই হাদিস থেকে পেলাম যদি মর্যাদাশীল কেউ আসেন তাকে শুভেচ্ছা জানানো, তার জন্য দোয়া করা, তার মর্যাদা বর্ণনা করা, এটা মুস্তাহাব, নিয়মতান্ত্রিক। এমনি ভাবে এই হাদিস থেকে জানা গেল এমন ব্যক্তির প্রশংসা করা যাবে যদি আপনি মনে করেন সে ফিতনায় পড়বে না, কোরআনের মতো ভুলে যাবে না। এরকম যদি হয় বোঝা গেল জায়েজ, আর এটা হবে বাস্তব সত্য। তবু অতিরিক্ত প্রশংসা করা জায়েজ না। এই হাদিস থেকে জানা গেল
ইব্রাহিম আলাইহিস সালাম সাত আকাশের উপর যে আল্লাহর ঘর রয়েছে বাইতুল মামুর, তাতে টেক লাগিয়ে বসা ছিলেন। তাই পৃথিবীর যে কাবা আল্লাহর ঘর, তাতেও যদি এরকম সুযোগ হয় কেউ টেক লাগায়, তাহলে এটা নাজায়েজ না। কারণ যদি এটা নাজায়েজ হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওইটা হচ্ছে ঊর্ধ্ব জগতের ব্যাপার, নিম্ন জগতের ব্যাপার নয়, বলতেন কিনা? অতএব যেখানে যে বর্ণনা জরুরি, এটা যদি না করেন তাহলে বোঝা গেল আসলটা জায়েজ। এমনি ভাবে এই হাদিস থেকে বোঝা গেল কোন বিধান নাজিল হয়েছে কিন্তু না এই বিধানের উপর আমল করার আগেই বিধান মনসুখ হয়ে গেছে। কিরকম? আল্লাহ পাক 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, পরবর্তীতে আস্তে আস্তে এই 50 ওয়াক্তের উপর আমল করার আগেই তা রহিত হয়েছে। বাকি রয়ে গেল কতটুকু? 5 ওয়াক্ত। রব্বুল আলামিন বললেন এই 5 নয় বরং 50। তাই আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি তা 5 হচ্ছে না, বরং 50 ওয়াক্ত সালাত আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যারা 5 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে মিস হচ্ছে, 2 ওয়াক্ত পড়ে না 20 ওয়াক্ত মিস হচ্ছে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিয়মতান্ত্রিক যেন আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এমনি ভাবে এই হাদিস থেকে পাওয়া গেল রাত্রিকালীন সফর উত্তম দিনের সফর থেকে, রাত্রের সফর উত্তম দিনের সফর থেকে। কারণ ইসরা আর মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর হয়েছে এটা রাতেই হয়েছে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত রাতেই হতে বেশি, যেমন তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর বেশিরভাগ রাতেই হয়েছে। এমনি ভাবে সুনানে আবি দাউদে সহিহ রিওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিদ্দুলজা ফাইন্নাল আরদা তুতওয়া বিল-লাইল। তোমরা রাতে সফর করো, কারণ রাতে জমি ছোট করে দেওয়া হয়, মানে বরকত হয়ে যায় রাতে সফর করলে। এই হাদিস থেকে আরো পাওয়া গেল বাস্তব জ্ঞান থিওরিক্যাল জ্ঞান থেকে, প্র্যাকটিক্যাল জ্ঞান থিওরিক্যাল জ্ঞান থেকে অনেক শক্তিশালী। আর এটাই বাস্তব। একটা মানুষ এমনি শিখলো কিন্তু বাস্তবে কাজ করলো, এটা হয় না। এটা করতে গিয়ে না, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি যান আপনার রবের কাছে গিয়ে নামাজ কম করে আসুন, সালাত কম করে আসুন, কারণ আমি আমার উম্মতদেরকে এই ক্ষেত্রে তাদেরকে যাচাই করেছি, তারা পারেনি। তাই আপনি আবার যান। তাই এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল, বুঝলেন তো? অতএব আমরা শুধু এমনি শুনলে হবে না, বাস্তবে আমল করার চেষ্টা করি। সালাতের ফজিলত জানলেন, বাস্তবে আমল করলে না হবে। এমনি ভাবে এই হাদিস থেকে জানলাম জান্নাত এবং জাহান্নাম বর্তমানে আছে। জান্নাত জাহান্নামকে আল্লাহ পাক আগেভাগেই সৃষ্টি করেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উরিদাত আলাইয়াল জান্নাতু ওয়ান নার, আমার সামনে জান্নাত এবং জাহান্নামকে পেশ করা হয়েছে। এমনি ভাবে এই হাদিস থেকে আরো জানা গেল আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া মুস্তাহাব, ভালো। যত বেশি চাইবেন রব্বুল আলামিনের কাছে কোনো লজ্জা নেই। তাই আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া জরুরি। একবার চাইলেন হলো না, আরেকবার চাইলেন, আরেকবার বেশি বেশি করে চাওয়া। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রেগে যান, অসন্তুষ্ট হন। কিন্তু মানুষ যদি একবারের অধিক চান, মানুষ কি হয়ে যাবে? রেগে যাবে। 2 বার 3 বার একজনের কাছে গিয়ে কিছু চাইলেন, রেগে যাবে। কিন্তু রব্বুল আলামিনের কাছে যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে মশওয়ারা করে পরামর্শ করে কয়েকবার গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতটুকু যাওয়া, আর গিয়ে মুসা আলাইহিস সালাম সুপারিশ করেছেন। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি, এই হাদিস দ্বারা পাওয়া গেল হায়া, লজ্জাশীলতার ফজিলত, লজ্জার ফজিলত। কারণ একদম লাস্টে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এখন লজ্জা হচ্ছে, আমি আর যাবো না, তাই না? আর আরেকটা পাওয়া গেল, যদি কাউকে মনে করেন এই লোকটিকে উপদেশ দিলে সে মানবে আর তার প্রয়োজন, ও আপনার কাছে চাক বা না চাক আপনি তাকে উপদেশ দিবেন। এটা এই হাদিস থেকে পাওয়া গেল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম থেকে পরামর্শ চাননি, কিন্তু তিনি দেখেছেন তাকে পরামর্শ দেওয়া উচিত মুসা আলাইহিস সালাম, তাই তাকে পরামর্শ দিয়েছেন, মশওয়ারা দিয়েছেন। এমনি ভাবে এই হাদিস থেকে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর শেষে যা পেয়েছেন তাতে সন্তুষ্ট হয়ে এসেছেন, আর শিরোধার্য রূপে তিনি মেনে নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি। এমনি ভাবে এই হাদিসে 50 ওয়াক্ত সালাতকে 5 ওয়াক্ত করে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে এটা 5 নয় বরং 50। এই হাদিসে পেলাম মানুষ যদি নেক কাজের ইচ্ছা করে আমল করে না, রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করেন, আর আমল করে নিলে 10টি। শুধু ইচ্ছা করলো, সংকল্প করলো আমি এই কাজ করব, রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করছেন। তাই যদি কারো ইচ্ছে হয় আগামী বছর হজ করব, নিয়ত সব থেকে ভালো থেকে, সে হজ করার আগেই 100 পেয়ে গেছে। আর যদি হয় এরকম পয়সা বাঁচানো, তাহলে তো এটা পয়সা বাঁচানোর জন্য বলছি। তাই আপনারা যারা হজে যাবেন নিয়ত খালিস করুন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। কথা বুঝছেন? হজ করবো কেন? আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, নবীর তরিকায় হজ করবেন। এজন্য আসুন সেন্টারে, উপকৃত হন। শুধু হজের লিস্টে নাম দিয়েছেন, এটা যেন এরকম যেন না হয়। এমনি ভাবে মানুষ যদি আমল করে নেয় 10 নেকি, আর অসৎ আমলের যদি ইচ্ছে করে তাকে কিছু দেওয়া হয়, কিছু লেখা হয় না, কিন্তু কাজ করলে মাত্র 1 গুনাহ। বলি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত কত বড়। ইসরা আর মেরাজের আরো কয়েকটি শিক্ষা এই হাদিসে আমরা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিধারণ হয়েছে সিনাচাক বলে, সিনাচাক। মেরাজের পূর্বে, ইসরায়ের পূর্বে জিবরিল আলাইহিস সালাম তার বুক ছিঁড়ে কলব বের করে দিয়ে ওকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ওখানে একটি পাত্র রেখে দিয়েছেন, নিয়মতান্ত্রিক হিকমত আর ঈমান দ্বারা পরিপূর্ণ। আগে আপনারা শুনেছেন। এইটা বলছেন এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উর্দু জগতে যাবেন, উর্দু জগতে যে যাবেন তার আগে তার প্রস্তুতির মতো, প্রশিক্ষণের মতো, যেন সামনে যেগুলো দেখবেন ওগুলো যেন তিনি সংবরণ করতে পারেন। যেভাবে মুসা আলাইহিস সালাম কে রব্বুল আলামিন ফিরআউনের কাছে যাওয়ার আগেই তাকে প্রশিক্ষণ দিয়েছেন। কিরকম? লাঠি প্রশিক্ষণ। লাঠি বললেন মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তিনি বললেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এটা হচ্ছে আমার লাঠি, আমি এর উপর টেক লাগিয়ে চলি, ভর দিয়ে চলি।
আর আমি আমার বকরির জন্য পাতা ঝাড়ি। আর বললেন আমার আরো অনেক কিছু আছে, আরো অনেক কাজ করি, কারণ এই স্বল্প সময়ে সব বলা তো সম্ভব না। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তোমার ডান হাতে কি? তিনি বলবেন শুধু লাঠি। এগুলি বলার কি প্রয়োজন? কিন্তু হয়তো তিনি দেখছেন কারণ আল্লাহর সাথে কথোপকথন করছি, কথা সুযোগ পেয়ে গেছি, তাইলে আরেক কিছু বলিনি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি বললেন? আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা তুমি একটি নিক্ষেপ করো, একটি ছাড়ো, একটু ফেরো মাটিতে। উনি ছাড়লেন, সাথে সাথে বড় সাপ হয়ে গেছে, ও দৌড়াচ্ছে। মূসা আলাইহিস সালাম ওয়াল্লা মুদবিরান, পিঠ দেখিয়ে মূসা আলাইহিস সালাম দৌড়ে যাচ্ছেন। আর এটা হঠাৎ করে সাপ হয়ে গেছে, ভয়ের কিছু করার কথা। আল্লাহ বলেন قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। হে মূসা তুমি এটাকে ধরো, তার মূল যে আকৃতি ছিল সে আকৃতিতেই আমি তাকে রূপান্তরিত করে দিচ্ছি। রব্বুল আলামিন বাস সাথে সাথে ধরলেন। যখন ধরলেন সাথে সাথে ওইটা আগের মতো লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। আগে প্রশিক্ষণ, ফিরআউনের কাছে যাওয়ার আগে রব্বুল আলামিন তাকে এই প্রশিক্ষণ দিয়ে তাকে আগে মজবুত করেছেন। তো বলছেন এইটা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিরাজ বা ইসরায়ে নিয়ে যাওয়ার আগেই যে তার বক্ষ বিধান হয়েছে এই ঘটনা, তার মানে এটা এরকমই হচ্ছে যেমন আগে আগেই প্রশিক্ষণ, সামনে যা দেখবেন তা ভালো করে যেন রপ্ত করতে পারেন, সংবরণ করতে পারেন। এই জন্য কারণ মন এ কলব হচ্ছে আসল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শুনো, মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, মুদগাহ আছে, মাংসপিণ্ড আছে। যদি ওইটা ঠিক হয় তাহলে সম্পূর্ণ শরীর ঠিক থাকে, আর এটা যদি অঠিক হয় তাহলে সম্পূর্ণ শরীর অঠিক হয়ে যায়। আর ওটা কি? ওটা হচ্ছে কলব। আর কলব মানে কি? অন্তর, হার্ট। এই হাদিসের আরেকটি শিক্ষা বুরাক, এমন যদি রব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে একটি যানবাহন পাঠিয়েছেন, যেটি হলো বুরাক। আবার তার জন্য পাঠিয়েছেন দলিল, পথ প্রদর্শক। মনটা ফ্রেশ থাকবে, আরেকজন সাথী আছেন। তাই জিবরিল আলাইহিস সালাম কে পাঠালেন বুরাক দিয়ে, বুরাকের উপর তাকে সওয়ার করে তাকে আনা হবে। এমনি ভাবে যেভাবে জান্নাতীরা কাল কিয়ামতের দিন তারা সওয়ার অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন, আর আল্লাহর দরবারে যাবেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা আর-রাহমানি ওয়াফদান। রব বলেন সূরা মাইদার 85 নম্বর আয়াতে, সেদিন মুত্তাকিনদেরকে, আল্লাহ ভীরু বান্দাদেরকে, যারা আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহর বিধিবিধান মেনে চলেন, তাদেরকে সওয়ারি অবস্থায়, আরোহী অবস্থায় রহমানের নিকট জমা করা হবে আল্লাহর কাছে। এটা হচ্ছে তাদের ইজ্জত। কাউকে যদি আপনি মেহমান মনে করেন, বড় মেহমান, আপনাকে আল্লাহ তৌফিক দিয়ে সচ্ছল, আপনি তার বাড়িতে গাড়ি পাঠান, তাই না? অথবা হেলিকপ্টার পাঠাবেন, আর নয় বিমান। বেশ বড় লোক বিমান পাঠাবে, আরো বেশ বড় লোক আরো কিছু পাঠাবে, রকেট, তাই না? যে যেরকম এরকম রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন তার নিদর্শনাবলী দেখার জন্য, নিদর্শনাবলী দেখানোর জন্য। তাই তার জন্য বিশেষ পানি, বিশেষ যানবাহন পাঠিয়েছেন, তা হচ্ছে বুরাক।
আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন বাইতুল মাকদিস, বুরাককে নিজে বেঁধে দিলেন তার দরজার একটি শিকলে, বুরাককে বেঁধে দিয়েছেন, তার লাগানো। এটি হচ্ছে আসল তাওয়াক্কুল, ভরসা। উপায় উপকরণের ব্যবস্থা যেগুলোর প্রয়োজন ওগুলো আপনি করুন, আর বাকি কাজ সফল করার মালিক আপনি না, সফল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কাজের জন্য বের হবেন, সৌদিতে আসবেন, পাসপোর্ট লাগবে, টাকা পয়সার ব্যবস্থা করবেন, ঠিক না? সব করতে হবে। তারপরে আল্লাহ সৌদিতে গেলে তুমি নিয়ে যাও আল্লাহ, হ্যাঁ, ইত্যাদি। তোমার জাতির উপর ভরসা। আমরা যখন ঘর থেকে বের হই কি বলি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকের মুখ থেকে দোয়া বের হয়নি, তাই না? তাইলে বুঝা গেল অনেকেই জানেন না। আপনারা জানেন না, আপনারা জানুন। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হবেন, আমাদের নিজের সবারই ফায়দা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল মসজিদুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে আকসায় গেলেন, তাতে সালাত পড়লেন, আর আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম দের সাথে সাক্ষাৎ করলেন। এতে রয়েছে আরো কয়েকটি শিক্ষা। হয়তো এখানে একথা বুঝাবার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পেগাম, রিসালাতের ডাক সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত সারা পৃথিবীর জন্য, যে কোনো দেশে থাকুক না কেন, সবার রাসূল বর্তমানে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মসজিদে আকসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে নিয়ে ইমামতি করলেন। সবার ইমাম কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছেন? সবার দিন তো একই, কিন্তু বর্তমানে যার শরীয়ত চলবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর দ্বারা বোঝা গেল সবার অন্যান্য নবীদের বিধান বর্তমানে রহিত হয়ে গেছে। বর্তমানে যার বিধান মানা ওয়াজিব তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সমস্ত নবীদের ইমামতি করেছেন। এমনি ভাবে এদিকে ইঙ্গিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীদের দ্বীন এক। সমস্ত নবীদের দ্বীন কয়টা? এক। আর সবার দ্বীন হচ্ছে ইসলাম, অন্য কোনো দ্বীন নেই। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। রব বলেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনের অন্বেষণ করে তাহলে রব্বুল আলামিন ওই দ্বীনকে কবুল করবেন না। فلن يقبل منه, এটা কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, আর সে আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের রাতে ইসরা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গেলেন। এদিকে ইঙ্গিত যে লোকজন মসজিদে আকসায় যেতে পারে, এটা সুন্নাহ। পৃথিবীর যে কোনো এলাকার মুসলমান যদি হয় মসজিদে আকসাকে দেখার জন্য সফর করে আসতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা থালাথাতি মাসাজিদ। তোমরা সফর করো না, যানবাহন বাঁধো না, তবে তিনটি মসজিদের জন্য। একটি হলো মসজিদে আকসা, বর্তমান যে মসজিদের কথা বলছি, আরেকটা মসজিদে নববী, আর আরেকটা মসজিদে হারাম। এই তিন মসজিদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদে আকসা। এই তিন মসজিদের জন্য আমরা সফর করতে পারি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের জন্য সফর করে এরকম বলেননি। তাই আপনারা যখন যাবেন মদিনায় এই নিয়তে যাবেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারত করব,
আচ্ছা, ওখানে গেলে তো অবশ্যই নবীকে সালাম করবেন কিনা, কিন্তু আসল উদ্দেশ্য থাকবে যেভাবে নবী বলেছেন ওইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা আপনার সওয়াব বেশি। তাই আকীদা ঠিক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, এতে পাবেন সওয়াব। নবীর কবরের উদ্দেশ্য করে যাবেন না, এটা সুন্নাত না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী আমল, নির্দেশ বিরোধী আমল। এই হাদিসের আরো শিক্ষা, একজন আরেকজনের পরিচয় নেয়া। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল নিয়ে গেলেন আর সমস্ত নবীদের কাছে নিয়ে তিনি বললেন ইনি হচ্ছেন মুহাম্মদ, বললেন এরা কে পরিচয় করিয়ে দিলেন, এই হলেন ঈসা, এই হলেন আদম। অতএব এটা সুন্নাহ, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে একজন আরেকজনের পরিচয় নেয়া। এই হাদিস থেকে আরো পাওয়া গেল বাপ বেটার সম্পর্ক, বাপ আর তার সন্তানের মধ্যে পারস্পরিক যে মহব্বত, ভালোবাসা, তার অনুভূতি, সে অনুভূতি, তার মধ্যে অনুভূতি থাকবে ও হচ্ছে আমার ছেলে, ও হচ্ছে আমার মেয়ে। যার মধ্যে এই জিনিসটা নাই সে কিরকম কিরকম মানুষ বুঝেন তো? এমনকি প্রাণী, জীবজন্তু পর্যন্ত তাদেরও জানা আছে ওইটা আমার বাচ্চা, আছে কিনা? আমরা যেমন মাঝে মধ্যে পত্রিকায় পাই আস্তাগফিরুল্লাহ আযীম, বাপ ছেলেকে হত্যা করেছে, ছেলে বাপকে হত্যা করে, এর চেয়ে বড় গুনাহ কি হতে পারে? আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন। মুসলমানদের হেফাজত করো, আমিন। এবার আমরা কিরকম পেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে দেখলেন আকাশে, তার সামনে কিছু ডান দিকে কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে, বাম দিকে দেখা যাচ্ছে। যখন তিনি ডান দিকে তাকান তখন হাসেন, আর বাম দিকে তাকালে কাঁদেন। তো দেখবেন ভালো মা ভালো বাপ যদি হয়, যখন সংবাদ পায় এটা আমার একটা ছেলে এরকম, মাশাআল্লাহ খুব খুশি, আর যদি একটু ব্যতিক্রম কান্না শুরু করে কিনা, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন, আর সকলকে জান্নাতি বানান। আদম আলাইহিস সালামের নেক সন্তানদের অন্তর্ভুক্ত করুন। এই হাদিস থেকে পাওয়া গেল হক কথা বলতে, হক কথা বলার জন্য সাহসিকতা। হক সবাই বলতে পারে না, যদি হক বলে তাহলে ইজ্জত কমে যাবে। কেউ কেউ এরকম করে সুন্নত তরিকায় সালাত পড়ে না, বলে যদি সুন্নত তরিকায় পড়ি তাহলে মানুষকে আমাকে বলবে আমি সালাফি হয়ে গেছি, অন্য কিছু হয়ে গেছে, এই জন্য পড়ে না, আমার বিয়ে শাদী দিবেন ইত্যাদি ভয়। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসরা মিরাজ থেকে এসেছেন, আসার পরের দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বলেছেন, প্রচার করেছেন। সেই বলেছেন আমি আজকে রাতে এরকম গেছি, বাইতুল মাকদিস গেছি, বলেননি? তার ঘটনা আপনারা পড়ে শুনলেন। তাই আপনারা যারা হক জেনেছেন ভয় নাই, অবশ্য কিছুটা হিকমত অবলম্বন করতে হয়, কিন্তু তার মানে কি এটা হিকমত অবলম্বন দিয়ে প্রয়োগ করতে গিয়ে আপনি জীবনেও সুন্নতের উপর আমল করলেন না, তাহলে মানুষেরা কিরকম সুন্নত করে? এটা কিরকম হয় হিকমত? নরম ভাষায় বুঝাবেন, ফাকুল লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা তার কাছে যাও, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে বলেছেন তোমরা ফিরআউনের কাছে যাও, গিয়ে নরম ভাষায় কথা বলো, হয়তো সে হক গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, আর না হয়তো আমাকে ভয় করবে। যাও তাকে গিয়ে হক বলো, কিন্তু নরম ভাষায়। তাহলে সুন্নত বলবেন না এরকম তো হয় না, সুন্নত বলতে হবে নম্রতার সাথে। এটাই হচ্ছে হিকমত। কি বলেন আপনারা? আমল করবেন? সবাই বলুন সুন্নতের উপর আমল করবেন ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।
এই হাদিস থেকে পাওয়া গেল যত ইবাদত আমাদের উপর ফরজ হয়েছে, যেসব বিধান, সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পৃথিবীতে রেখেই নাযিল করেছেন সব বিধান। আর সালাতের বিধান এখানে নয়, 7 আকাশের উপরে নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে উপরে যতটুকু নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল রব্বুল আলামিনের, সেখানে নিয়ে গিয়ে তাকে তার উপর সালাতের বিধান নাযিল করেছেন। তাই সালাতের ফরজ, সালাত যে ফরজ, এই বিধান দিলেন ওখান থেকে। তাহলে সালাতের গুরুত্ব কতটুকু? এমনি ভাবে এই হাদিস থেকে আরো জানলাম রব্বুল আলামিন 7 আকাশের উপরে আছেন। আল্লাহ কোথায় আছেন? আরশে মুআল্লায় রব্বুল আলামিন। এটা দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আকাশের উপর নিয়ে যতটুকু নিয়ে যাওয়ার আল্লাহর ইচ্ছা ছিল সেখানে নিয়ে গেলেন। আর ওখানে ফরজ সালাত আমাদের উপর ফরজ করলেন। তাই আল্লাহর নিদর্শন আল্লাহ তার নিকটবর্তী করে তাকে নিয়ে গিয়ে তারপরে দেখালেন। অতএব বোঝা গেল আল্লাহ কোথায়? আল্লাহ আরশে মুআল্লায় আছেন। তাই যারা বলে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান বা সব জায়গায় আছেন, এই কথাটা একটু সত্য হচ্ছে না মিথ্যা? ভালো করে বলুন, আল্লাহ কোথায় আছেন? আরশে মুআল্লায় আছেন। কিন্তু কিরকম আছেন, কিরকম বলবেন? আল্লাহ তার শান, তার মর্যাদা মোতাবেক রব্বুল আলামিন আরশে মুআল্লায় আছেন। ইনশাআল্লাহ আপনারা সব বিষয়ে আরো আলোচনা শুনবেন। আকীদার বিষয়ে, আকীদার বিষয় নিয়ে যখন আলোচনা হয় তখন ইনশাআল্লাহ। কোরআন কারীমে সূরা বাকারা 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। তারপরে রব্বুল আলামিন আকাশের দিকে উঠলেন। এই যে ইস্তাওয়া ইলাস সামা, এর অর্থ বুখারীতে কিতাবুত তাওহীদে আছে। ইমাম মুজাহিদ আর ইমাম আবুল আলিয়া তারা বলেছেন ইস্তাওয়ার অর্থ হচ্ছে আলা ওয়ারতাফা, অর্থাৎ আকাশে উঠলেন। আর কোন জায়গায় আকাশের উপরে উঠলেন? অন্যান্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, কারণ আরশ তো আকাশের উপরে। তাই এখানে তাই বলা হয়েছে সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, ওখানে বলা হয়েছে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। অতএব এটা নিজ পক্ষ থেকে না, বুখারীতে ইমাম মুজাহিদ, ইনি আব্দুল্লাহ বিন আব্বাসের শাগির্দ তাবেঈন, দেখই বললেন। ইমাম আবুল আলী একজন তাবেঈন, তারা বলছেন ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে আলা ওয়ারতাফা। তাহলে আল্লাহ আরশে উঠেছেন। বুখারী পড়েন কিন্তু বুঝে, অনেকে বুঝে না, পড়ে একটা আর করে আরেকটা, পড়ে একটা আর মানে আরেকটা। বুখারীর আরেকটি riwayat আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহ একটি কিতাব লিখেছেন সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বে। তাতে কি আছে? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার গজবের আগে চলে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো আছি, কিন্তু আরেকটা জিনিস আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ফজল আমাদের উপর। যদি আল্লাহ যদি গজব চলত রহমতের আগে, তাহলে পৃথিবীতে কোন সৃষ্টিকে বাঁচতে দিতেন না। কে আছে আমাদের মধ্যে থেকে যে ভুল করে না? কে আছে যে বলতে পারে আমার গুনাহ নেই? কত গুনাহ করেছি, একা একা করি, নির্জনে বসে করি, এমনি করি, হ্যাঁ প্রকাশ্যে করি, প্রকাশ্যে করি, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের কারণে আমাদেরকে ধরেন না। তাই বলি আলহামদুলিল্লাহ, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত গজবের আগে চলে। আমার অনুকম্পা, কৃপা, দয়া, মায়া
গজব, রাগ, ক্রোধের আগে চলে। আর এই কথাটি কোন জায়গায় আছে বলছেন, ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। এই কথাটি রব্বুল আলামিনের কাছে লেখা আছে আরশের উপরে। সুবহানাল্লাহ। তাহলে যে বললেন ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ, তার মানে আল্লাহ কোথায় আছেন? আরশে। ভালো করে আকীদা ঠিক আছে তো? আইন আল্লাহ বলে যে আপনাকে বলা হয়, বলবেন আলাল আরশ। আর কেউ যদি বলে ফিস সামা, অসুবিধা নেই। আল্লাহ কোথায়? আরশে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উর্দু জগতে নিয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় যেখানে কোনো সমস্যা নেই, কোনো মুশকিল নাই, বিপদ নাই, আপদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, দাওয়াত দিচ্ছেন তাওহীদের, কত সমস্যার সম্মুখীন ছিলেন। রব্বুল আলামিন তাকে ওখানে নিয়ে গেলেন, এমন জায়গায় নিয়ে সব সমস্যা সব দূরীভূত হয়ে গেছে। রব্বুল আলামিনের এত বড় নিদর্শন থেকে আর কি কিছু থাকতে পারে? এটা ইশারা এদিকে যে সব সমস্যা কিছুই না, আপনি এগুলো পার হয়ে আপনি উর্দু জগতে গেছেন, আর আপনার মর্যাদা এগুলো পার আরো বৃদ্ধি পাবে, আপনি আরো সমস্যার সম্মুখীন হবেন পৃথিবীতে, কিন্তু ওগুলো কোনো অসুবিধা নাই। আপনার সমস্যার উপরে হচ্ছে আপনার স্থান। যাবেন কোথায়? জান্নাতে, আল্লাহর সান্নিধ্যে যাবেন। আপনার কত মর্যাদা উপরে। এমনি ভাবে এর দ্বারা বোঝা গেল বর্তমানে লোকজন, বৈজ্ঞানিকরা উপরে যায়, কিন্তু কতটুকু যায়? হয়তো কেউ চেষ্টা করছে চন্দ্রে, আবার কেউ কেউ বলছে না, আসলে কিন্তু তারা চন্দ্রে যায়নি। কোন এক মহাদেশে এক স্থানে গিয়ে তারা ওখানে গিয়ে ওরা দেখেছে, আবার ওখান থেকে ফিরে চলে আসছে। কেউ কেউ এরকম বলছে। তাই আল্লাহু আ'লাম কতটুকু গিয়েছে। যদি মানুষ এতটুকু যায়, যদি বলে আমরা গেছি, বাস্তবেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে নিয়ে, যেখানে যে সময় বিজ্ঞানের এতটুকু উন্নতি ছিল না, কি বলতে পারতো? বিমানটা পর্যন্ত বানাতে পারেনি, ঘড়িটা পর্যন্ত ছিল না। হ্যাঁ, ওই সময় সাইকেলটা পর্যন্ত হয়তো ছিল না, মোটরসাইকেল ছিল না, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেলেন? একদম সাত আকাশের উপরে। রব্বুল আলামিনের শক্তি কতটুকু! সুবহানাল্লাহ। এবারে আসি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে কি মেরাজ রজনীতে দেখেছেন? এটা হচ্ছে একটা বিষয়, আকীদা। অনেকে বলে সরাসরি আরশে গেছেন, তারপরে ওখানে গিয়ে আল্লাহর সাথে আল্লাহকে সরাসরি দেখেছেন। আরো কত গলত আকীদা আছে। কিছু আকীদা গলত হয়তো আপনারা পরে শুনতে পারেন, তবে আজকে এটাই বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন? তাই দেখি এ বিষয়ে আলোচনা। বলছেন এক্ষেত্রে আলেমদের দুটি উক্তি আছে। কেউ কেউ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, আর অন্য গ্রুপ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেননি। এই দুই উক্তির মধ্যে সঠিক উক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। আপনি বলবেন কিরকম হলো? আপনি শুনুন, বুখারী এবং মুসলিমে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান যাআমা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ আযামা আল-ফিরয়াহ আলা আল্লাহ। কেউ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। আমরা চিনি মা আয়েশাকে,
ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছিলেন? নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করেছেন, তিনি হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এমনি ভাবে ওই সাহাবিয়াত নারীদের মধ্যে এমনি ভাবে সবচেয়ে বড় আলিমা আর ফকিহা বিদ্বান ছিলেন মা আয়েশা। কোন কোন বিষয়ে সাহাবাদের মধ্যে, পুরুষ সাহাবাদের মধ্যে কোন বিষয়ে মতবিরোধ দেখা দিলে মা আয়েশার কাছে আসতেন আর তার কাছ থেকে এসে সমাধান নিতেন। তাহলে বুঝুন মা আয়েশা কি। মা আয়েশা এমন নারীদের মধ্যে, তার স্ত্রীদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন, একদিক দিয়ে তিনি হচ্ছেন মা আয়েশা, আর আরেক দিক দিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো একদম শুরুতেই মারা গেছেন, কিন্তু যার মাধ্যমে হাদিসের প্রসার ঘটেছে, মহিলাদের বিধিবিধান বেশিরভাগ আপনি পাবেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। এইসব দিক দিয়ে যার মাধ্যমে হাদিস ইলমের প্রসার ঘটেছে বেশি, তিনি হচ্ছেন মা আয়েশা। এই জন্য এই দিক দিয়ে বেশি প্রতিশত সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীদের মধ্যে কার বেশি? মা আয়েশা। আর এই মা আয়েশা বলেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, তাহলে সে আল্লাহর উপর অপবাদ দিল। আপনি কি বলেন? মুহাম্মদ মা আয়েশা এটা তার নিপক্ষ থেকে বলবেন? আপনি এক কথা, এরকম একটা কথা আল্লাহর দিকে সম্বন্ধ করবেন, মিথ্যা এটা যায় কেউ করবে? এবারে যে মা আয়েশা, এমন মা আয়েশা যার শানে, যার সতীত্ব প্রমাণিত করার জন্য রব্বুল আলামিন স্বয়ং আরশে মুআল্লা থেকে সূরা নূরের 10টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা আমাদের আম্মা জান, মা আয়েশা, তাইয়্যিবা আয়েশা, মা আয়েশা, তাহিরা আয়েশা। রব বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাইয়্যিব, তাইয়্যিবা, তাইয়্যিবের জন্য, পাক নারী পাক পুরুষের জন্য, পাক পুরুষ পাক নারীর জন্য। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, সন্দেহ আছে? তাই তার স্ত্রী যারা, ওরাও তো হবেন পাক, না সন্দেহ আছে? কে সন্দেহ করে? সন্দেহ করে মুনাফিক, সন্দেহ করে কথিত এইসব শিয়া মা আয়েশার সাথে তারা মিথ্যা অপবাদ প্রদান করে। কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের কালামে রব্বুল আলামিন নিজে স্পষ্ট করে উল্লেখ করেছেন মা আয়েশা পবিত্র, বলেছেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, ওরা যা বলে এ থেকে তারা হচ্ছেন নিষ্পাপ। আর এর মধ্যে সর্বপ্রথম যিনি নিষ্পাপ হচ্ছেন এই আয়াতের সম্বোধিত, তিনি হচ্ছেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এমনি ভাবে মা আয়েশা বলেছেন, বুখারীর অন্য রওয়ায়াতে, أن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقد كذب وهو يقول لا تدركه الأبصار। তোমাকে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, তাহলে সে মিথ্যা বলেছে, মিথ্যা বলল। আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহ রাব্বুল আলামিনকে তার নিয়ন্ত্রণে আনতে পারবে না। কথা বুঝছেন তো? তার নিয়ন্ত্রণে আনতে পারবে না। অতএব মা আয়েশা বলেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, তাহলে সে মিথ্যা বলল। অতএব স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন। আরো শুনেন, উলামাদের যারা বলেন আল্লাহকে দেখেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে একজন হচ্ছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ওয়ালাইসা ফিল আদিল্লাতি
ما يقتضي أنه رآه بعينه ولا ثبت ذلك عن أحد من الصحابة ولا في الكتاب والسنة ما يدل على ذلك بل النصوص الصريحة في نفيه أولى كما في صحيح مسلم عن أبي ذر قال سألت رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك قال نور أنا أراه وفي الصحيحين عن ابن عباس في قوله تعالى وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن قال هي رؤيا عين أريها رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به বলছেন এরকম কোন দলিল নেই যেটি এদিকে ইঙ্গিত বহন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে আল্লাহকে দেখেছেন, অর্থাৎ ওই মেরাজে গিয়েও স্বচক্ষে আল্লাহকে দেখেছেন এরকম দলিল নেই। আর এটা কোন সাহাবী থেকেও প্রমাণিত না, আল্লাহর কিতাবেও নাই, নবীর সুন্নতে নাই। আর একতার দিকে ইঙ্গিত করে একটি স্পষ্ট হাদিস সহিহ মুসলিমে আবু যর আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি বললেন নূরুন আন্না আরা, নূর আমি কি রকম দেখতে পারি? কি বললেন? নূর আমি কি রকম দেখতে পারি? বুখারী মুসলিমে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীর সূরা ইসরার 7 নম্বর আয়াতের তাফসীর ওয়ামা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস, আপনি যে দৃশ্য সচক্ষে দেখেছেন এটাকে আমি মানুষের পরীক্ষার জন্য বানিয়েছি, সচক্ষে যেটা দেখেছেন। আর আশ-শাজারাতুল মালউনাতু ফিল কুরআন, যে গাছের কথা অভিশপ্ত বলে কোরআনে উল্লেখ করা হয়েছে তাও মানুষের জন্য পরীক্ষা। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন হিয়া রুইয়া আইনিন উরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি, এটা হচ্ছে তার সচক্ষে দেখার দৃশ্য, যে দৃশ্যাবলী বিশেষ নিদর্শনাবলী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে দেখেছেন, একথা এখানে উল্লেখ করা হয়েছে। আর এজন্যই তিনি যখন এসে বললেন আমি বায়তুল মাকদিস গেছি, এটা একটা নিদর্শন, একই রাতে এরকম যখন কি বলেন নিদর্শন কিনা আল্লাহ, তারপরে বলেন আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, এরকম দেখেছি, এরকম দেখেছি। তাই এটা হচ্ছে সচক্ষে দেখা আল্লাহর বিশেষ 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 নিদর্শন, ওগুলোর কথা উল্লেখ হয়েছে এই আয়াতে। এই তাফসীর করলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এমনি ভাই বলেন ইত্তিফাক সালাফুল উম্মাহ আন্নাহু লা ইয়ারা আল্লাহ আহাদুন ফিদ দুনিয়া বিআইনিহি, এই উম্মতের সালাফে সালেহিন এই ব্যাপারে একমত, পৃথিবীতে কোন ব্যক্তি আল্লাহকে সচক্ষে দেখেনি, এ ব্যাপারে সবাই একমত। তাই মুসা আলাইহিস ইসলামের ঘটনা আপনারা জানেন, মুসা আলাইহিস ইসলাম রবকে দেখতে পেয়েছেন? দেখতে পাননি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন ওই সময় দেখেছেন কিনা ওই বিষয়ে কিছুটা মতবিরোধ থাকলেও বেশ স্পষ্ট আপনারা দেখলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রিওয়ায়াতে বেশ স্পষ্ট তিনি বলেছেন যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন তাহলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি একথা তাফসীরে একটি প্রসিদ্ধ কিতাব আদওয়াউল বায়ান লিল আল্লামা মুহাম্মদ আল আমিন শানকিতি রাহিমাহুল্লাহর কিতাবে আছে। বলছেন কেউ যদি বেশ বিস্তারিত কিছু জানতে চায় তাহলে ওই কিতাব দেখুক। এমনি ভাবে বুখারী শরীফের ভাষ্যকার হাফিজ আল ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথহুল বারীতে উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন। বুখারী শরীফের ভাষ্যকার কথা বলছেন তো, সারা পৃথিবীর মানুষ যারা আলিম উলামা তারা ছিলেন ইমাম আহমদ বিন হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে আরো ঘটনা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজ থেকে আসলেন। আসার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, তাই না? এই সংবাদ সম্পর্কে আমরা পরবর্তী দর্শে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে এখানেই শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, আমাদেরকে হিদায়াত দান করো, আমাদের আকীদা ঠিক করার তৌফিক দাও, আকীদা ঠিক করার জন্য জ্ঞান দান করো, জ্ঞান অর্জন করে তা মানার তৌফিক দাও। আল্লাহ যা জানলাম তা মানলাম এবং তা প্রচার করার তৌফিক দাও। আল্লাহ হক সব জায়গায় প্রচার করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের বাক শক্তি বাড়িয়ে দাও, নির্বাহী শক্তি বাড়িয়ে দাও, শারীরিক শক্তি বাড়িয়ে দাও, আর্থিক শক্তি বাড়িয়ে দাও, আর্থিক শক্তি বাড়িয়ে দাও, জনশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সর্বত্র তোমার দ্বীন হক প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। হে আল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। হে আল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, মুসলমানদের উপর রহম করো। হে আল্লাহ জালিমদেরকে হিদায়াত দাও, না হিফাজত করো, মাজলুমদেরকে সাহায্য করো। আল্লাহ মাজলুমদেরকে সাহায্য করো। পৃথিবীর যে কোনো জায়গায় মাজলুম রয়েছে, আল্লাহ তুমি মাজলুমদেরকে আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী যারা যেখানে আছেন সবাইকে তুমি সাহায্য করো। আল্লাহ যারা ষড়যন্ত্রকারী ওদের ষড়যন্ত্র তুমি ব্যর্থ করে দাও, হকপন্থীদের তুমি সাহায্য করো, কোরআন সুন্নাহর প্রচার প্রসার বাড়াও। ইয়া রাব তুমি আমাদেরকে তৌফিক দাও। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا. اللهم أطل حياتنا على طاعتك واغفر ذنوبنا وأحسن أعمالنا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المسلمين المظلومين في سوريا، وانصر المسلمين المظلومين في بورما، وانصر المسلمين المظلومين في كل مكان. اللهم أخرج المسلمين المظلومين من بين الظالمين سالمين. اللهم خذ الظالمين بالظالمين. اللهم خذ الظالمين بالظالمين. اللهم سلط بعضهم على بعض. اللهم وأنقذ المسلمين المظلومين من بينهم سالمين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.